ফুটবল উন্মাদনা নাকি সাধারণ মানুষের পকেটের বোঝা? 2026 বিশ্বকাপ ফাইনালের বাঁশি বাজার আগেই শুরু হয়ে গেছে কোটি কোটি ডলারের হিসাব নিকেশ। নিউ ইয়র্ক আর নিউ জার্সি মিলে এই আয়োজনের পেছনে ঢালছে প্রায় 50 কোটি 30 লাখ ডলার। ফিফা যখন 8 বিলিয়ন ডলারের আয়ের রেকর্ড গড়ার অপেক্ষায়, তখন স্থানীয় করদাতাদের ঘাড়ে চাপছে পুলিশ আর পরিবহনের বিশাল খরচের বোঝা। আর এই দামি আসর কি আসলেই লাভজনক হবে, নাকি সবশেষে ঋণের গ্লানি বড় হয়ে দাঁড়াবে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। তবে আর্থিক সমীকরণ এখন আয়োজক দেশগুলোর বড় দুশ্চিন্তার কারণ। নিউ ইয়র্ক এবং নিউ জার্সি কর্তৃপক্ষ মেগা ইভেন্টের পেছনে খরচ করছে প্রায় 51 কোটি ডলার, যার বিশাল অংশই বহন করতে হচ্ছে স্থানীয় করদাতাদের। ফাইনাল সহ মোট 8টি ম্যাচ আয়োজনে কেন্দ্রবিন্দু মেটলাইফ স্টেডিয়াম ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ। ফিফা যখন সম্প্রচার সত্ত্ব এবং স্পন্সরশিপ থেকে 8 বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তখন পরিবহন এবং নিরাপত্তার মতন ব্যয়ের বোঝা পড়ছে স্থানীয় প্রশাসনের কাঁধে। শুধুমাত্র নিউ ইয়র্ক পুলিশ বিভাগ নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত 9.5 কোটি ডলার ব্যয় করছে। নিউ জার্সি এখানে প্রায় 11 কোটি লাখ ডলার। স্টেডিয়ামের সংযোগ সেতু নির্মাণ এবং অন্যান্য আয়োজনে ব্যয় হচ্ছে 8 কোটি ডলার। যৌথ আয়োজক কমিটির তহবিলে এই দুই রাজ্য থেকে জমা হয়েছে 12 কোটি ডলার। আয়োজন থেকে প্রায় 330 কোটি ডলারের ব্যবসা হবে এবং 43.5 কোটি ডলারের রাজস্ব আদায় হবে। কর্তা ব্যক্তিদের দাবি, বিশাল বিনিয়োগ দীর্ঘমেয়াদী অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে, যা বিশ্বকাপের পরেও কাজে আসবে। তবে বৈশ্বিক অস্থিরতা ও অভ্যন্তরীণ নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করে পর্যটকদের প্রত্যাশিত জোয়ার শেষ পর্যন্ত কতটা আসবে তা নিয়েই এখন মূল সংশয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।